তো বিগেস্ট স্ক্যামার ফাইন্ডের পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটা স্ক্যামার কিভাবে আপনাকে ফাঁদে ফেলতে পারে এবং কিভাবে আপনাকে বিভ্রান্তির ভিতরে ফেলতে পারে তারই একটি নমুনা দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মেসেজ, যেখানে লেখা আছে যে দেখেন, এখানে লক্ষ্য করুন আপনারা, ভালোভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই স্ক্যামারের নাম্বার, যে নাম্বার থেকে আমার ফোনে মেসেজ আসছে ঠিক 25শে অক্টোবর 2022 এবং সময়টা হচ্ছে ঠিক 9:55, অর্থাৎ রাত 9:55 আমাদের বাংলাদেশ সময়। তো এখানে লেখা আছে নিউ লগিং bitness.com অ্যাকাউন্ট, এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এখানে লগইন পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, কারেন্ট ব্যালেন্স কত আছে সেটাও এখানে ওরা শো করে দিয়েছে। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এখানে যে ওখানে এরা লিখে দিয়েছে প্লিজ ডু নট শেয়ার উইথ এনিওয়ান, অর্থাৎ আপনারা কারো কাছে এই পাসওয়ার্ডটা শেয়ার করবেন না। তো এখন মেন বিষয়টা হচ্ছে আমাদের সর্বপ্রথম জানতে হবে আসলে এই ওয়েবসাইটটা আসলে কিসের। আপনাকে কেউ যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেয় বা কোনো ইনফরমেশন দেয়, আপনি সঙ্গে সঙ্গেই সেখানে লগ ইন করতে যাবেন না। যদি ফেসবুকের মাধ্যমে পান সেটা আলাদা বিষয়, কিন্তু যে কোনো ক্ষেত্রে ফেসবুক হলেও সশাধ্যে আপনি লগ ইন করতে যাবেন না, সেটা সম্পর্কে আগে যাচাই করবেন। কোথায় যাচাই করবেন? সর্বপ্রথম ইউটিউবে যাচাই করবেন। তো চলুন আমরা একটু ইউটিউব থেকে একটু ঘুরে আসি। তো ইউটিউব থেকে ঘুরে আসার জন্য আমরা কি করব, প্রথমে একটা ব্রাউজার অন করে নিই। আচ্ছা, এই ব্রাউজারটা অন করে নিই। তো আমরা লগ ইন করি। এখানে যেহেতু আমার ইউটিউব সেট করা আছে, তো আমি ইউটিউব একটু অন করি। করার পর এখানে যা লেখা আছে সেটাই আমরা এখানে লিখব। তো এখানে লেখা আছে বিটনেস। আচ্ছা, তা আমরা দেখি এটা আসলে সত্যিকার অর্থে এই ধরনের কোনো ওয়েবসাইট ইউটিউবে আদৌ টিউটোরিয়াল তৈরি করেছে কি করে নাই। তো BIT বিট আরেকবার একটু দেখে নেই, বিটনেস। আচ্ছা, BITYNSS.com বিটিনেস, যার সঠিক উচ্চারণ হচ্ছে বিটিনেস। আচ্ছা, যাই হোক, আমার অক্ষর লিখতে একটু ভুল হয়েছে, এনের জায়গায় ওয়াইয়ের জায়গায় এস হবে। আচ্ছা, এটা আমি একটা ট্যাবে লিখে নিই, দেখি কী দিয়েছে সেটা একটু লিখে নিই। ওয়েবসাইট হচ্ছে আপনার BITNYSS.com। আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে এটা ঠিক ইউটিউবে আমরা পেস্ট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা শো করেছে, কিন্তু এখানে আসলে কিন্তু এই অ্যাড্রেসের কোনো টিউটর শো করছে না, মাত্র একটা টিউটর শো করছে, তাও যার ভিউ হয়েছে 53K এবং 4 মাস আগে। তো এটা কিন্তু টিকটকের একটা অ্যাডস, এটাতে ঢোকার আমাদের কোনো প্রয়োজন নেই। তো আমরা এখানে যে ঢুকি, তো দেখতে পাবেন এখানে আসলে কি এটা কোন কান্ট্রি আমি সঠিক জানি না। তো এখানে A GoDaddy te ajuda a ser mais profissional. Veja como. Digamos que tenha 2 e-mails na sua caixa de entrada. Um de negócio legítimo. তো এখানে আসলে স্কিপ করে দিই। এই যে ভাষাটা লিখছে এরা, আসলে এটা কি ভাষা আমরা কেমনে বুঝবো? তো জানার জন্য আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা গুগল ট্রান্সলেশন খুঁজবো। গুগল ট্রান্সলেশন, na verdade eu não sei exatamente o que ট্রান্সলেট se trata, ইংলিশ né? টু বেঙ্গলি।
Não sei do que se trata, mas eu vou estar passando aí pra vocês mais ou তো এ menos কি যে বলতেছে আমার তো মাথায় entendendo, ঢুকতেছে না কিছুই। porque assim, অতএব এটা একটা স্টপ করে দিই। দেওয়ার পরে এখানে ইংলিশ আছে, এখানে ইংলিশের জায়গায় আপনি করে দেবেন কি এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে কোনো কিছু কপি করে এখানে পেস্ট করে দেবেন, সে অটোমেটিকলি সে বুঝে নেবে আসলে কোন ল্যাঙ্গুয়েজ। তারপর আমরা কি করব, ইংলিশ, সর্বপ্রথম কি করব, ইংলিশটা আগে বুঝতে হবে যে ইংলিশটা আসলে কি বলছে। হোয়ার ইজ ইংলিশ, আচ্ছা ইংলিশ। তো আই রিসিভ এ ওয়ালেট, ইংলিশ যেটা বলছে আই রিসিভ এ ওয়ালেট উইথ মোর দেন 1 মিলিয়ন থিয়েটার ইউএসডিটি, বি কেয়ারফুল ইট কুড বি হ্যাকার স্ক্যামিং। দেখেন আমি কী বলতেছে, আই রিসিভ এ ওয়ালেট, আমি একটা ওয়ালেট গ্রহণ করেছি উইথ মোর দেন, তারপর এখানে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ ইউএসডিটি আছে। বি কেয়ারফুল, খুব সাবধান, কুল বি হ্যাকারস স্ক্যামিং, এটা একটা হ্যাকারের অ্যাড্রেস। আপনি যখন এটা তো লগ ইন করবেন তখন এটা এ লগ ইনের দ্বারা সে খুঁজে নেবে আসলে আপনি কোথায় আছেন বা কি ওই জিনিসটা অন করছেন। আসলে আমার কথা বুঝতে পারছেন? তো এটা মেন হচ্ছে একটা হ্যাকারের কাজ, সে একটা ওয়েবসাইট খুলে এরকম আপনাকে করবে। তো সে ভিডিওতে আসলে এটাই বলছে, হ্যাকার ড্যান্ডো গ্রুপ। আচ্ছা, তো এখানে সে কি Yes. করলো, আচ্ছা সে একটা অ্যাকাউন্টে লগ ইন করছে দেখেন। tipo, é Ricardo. Ó, ó, essa. তো এখন আমরা কি করব, আমাদের যেহেতু লগ ইন পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমরা একটু সেটা দেখব। তো তার আগে এর ওনার চ্যানেলটা দেখুন, অনলি 831টা সাবস্ক্রাইবার, কিন্তু ভিউ হয়েছে 5K, বুঝতেই পারছেন। তো এটার এখন বাংলাটা কি আসে আপনাদেরকে একটু দেখাই। কপি করে নিলাম, নোটপ্যাডে একটু আমরা সেভ করে রাখি। রাখার পর আমরা এখানে বাংলা করব, বেঙ্গলি, এখানে আমরা ইংলিশ দিব। কেটে দিব, তারপর এখানে যেটা কপি করে সেটা দিব। আমি 1 মিলিয়নেরও বেশি টেটার ইউএসডি সহ একটি ওয়ালেট পেয়েছি, সতর্ক থাকুন এটি হ্যাকারদের স্ক্যামিং হতে পারে। বাংলা যেটা আসতেছে আর কি, ওই ভিডিওটা যেটা যে করছে সে যেটা দিয়েছে। তো এরকম মেসেজ আপনারাও পাবেন হয়তো, বা আশা করি আমি, আপনাদের অনেকেই হয়তো এরকম মেসেজ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যাবেন, কিন্তু বাস্তবে এখান থেকে কিন্তু আমার জানার মতো আপনি একটা টাকাও তুলতে পারবেন না। তো সেক্ষেত্রে এখন আপনার করণীয় কি, আপনি এরকম মেসেজ পেলে অ্যাভয়েড করবেন, এড়িয়ে চলবেন, কখনো এটাতে লগ ইন করতে যাবেন না। আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি দেখাচ্ছি আপনাদের। তো এখন তারা যে অ্যাড্রেস দিয়েছে সেটা হচ্ছে এই অ্যাড্রেস দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ একটা হ্যাকারের ওয়েবসাইট। আসলে আপনার তথ্যগুলো হ্যাকিং করার জন্য এটা একটা প্রসেস, আমার তো বুঝতে পারছেন, এটা একটা প্রসেস। তো আমি যেহেতু এটা এমন একটা ব্রাউজারে ওপেন করেছি যে ব্রাউজারে কোনো আমি জিমেল দিয়ে রাখি নাই, যে সে আমাকে এই জিমেইলের আন্ডারে সে আমাকে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ, সে যে আমাকে কন্ট্যাক্ট করবে বা আমার যে হলো কার একটা কোনো নোটিফিকেশান যে পাবে, সে ধরনের কিছুই নেই, কারণ এখানে কোনো জিমেলই অ্যাড করা নেই। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি www.gmail.com, তো আমি দেখুন জিমেইলে ঢুকছি, কিন্তু আমার এখানে কোনো জিমেইল লগ ইন করা নেই। মোট কথা হচ্ছে যে এইখানে আমি জিমেল লগ ইন করেই নাই, কারণ আমার কম্পিউটারে আমি সবসময় ব্রাউজার একটা রাখি যেখানে কোনো জিমেল থাকবে না, কারণ এর আগে আমার অনেক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেগুলো রিকভারি করতে পারি নাই। কদিন আগে আমার 3টা পেজ হ্যাক হয়েছে, আমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি সেগুলো অ্যাডমিন প্যানেল চেঞ্জ করা হয়েছে, অথচ এখন পর্যন্ত সেই অ্যাকাউন্টে কোনো কিছু ছাড়া হয়নি। আমার অ্যাকাউন্টে যে ডিটেলসগুলো ছিল সম্পূর্ণ ঠিক ওইভাবেই রেখেছে, শুধুমাত্র অ্যাডমিন প্যানেলগুলো চেঞ্জ করছে, এছাড়া কিছুই না। তো
তো যাই হোক, এরকম আসলে আপনাদের সাথেও হতে পারে। এখন বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আসলে হ্যাকারটা এরকম সাইট তৈরি করেছে এবং কি কি প্রসেস দিয়েছে। আপনারা দেখলে অবশ্যই অবাক হবেন। আপনার প্রথম মেসেজ পাওয়ার পরে হয়তো মনে হবে যে আসলে আমি তো কোটিপতি হয়ে গেছি, কিন্তু বাস্তবে কিন্তু তা না। বাস্তবে এটা সম্পূর্ণ ভিন্ন। তো এখানে যেহেতু জিমেইল অ্যাড করা নেই, কিছুই করা নেই, তো সে যেহেতু আমাকে পাসওয়ার্ড দিয়েছে সেহেতু আমি একটু লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি লগ ইন করছি। তো যাই হোক, এটা কিন্তু আপনাদের ভিডিও টিউটোরিয়ালে কিন্তু এরকম থাকবে না, এটা কিন্তু হাইড করা থাকবে। তো আমি এখানে লিখছি সরি MIC তারপর পাসওয়ার্ড তো সে যেহেতু দিয়েছে সে তো পাসওয়ার্ডটা একটু লিখে নেই 08। তো এইটা আসলে আমি এখন লগ ইন করবো। আমি কপি করে নিচ্ছি। কপি করে আমি আরেকটা ব্রাউজার, যে ব্রাউজারটা আসলে আমার জিমেল যেটা আছে সেই জিমেইলে আপাতত আমার আসলে কোনো কিছুই নেই। আসলে আমি এর আগে জিমেল কাজ করার জন্য অনেকগুলো জিমেল খুলেছিলাম। তো আমি ফায়ারফক্সে আবার গেলাম, গিয়ে এখানে পেস্ট করে দিলাম, পাসওয়ার্ডটা কপি করলাম, কপি করে সেটাও এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে কোড আছে, এই কোডটা এখানে বসাতে বলতেছে IDND। এখন অনেকে হয়তো প্রশ্ন, ভাই হ্যাকারদের ওয়েবসাইট আপনি কেন লগ ইন করছেন? আসলে আমার লগ ইন করলে কোনো প্রবলেম হবে না। দেখুন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখুন, হাইড ভেরিফিকেশন কোড এরর। তো যাই হোক, আরেকবার আমরা ট্রাই করে দেখি। এটা সম্ভবত এলই হবে, কারণ সব যেহেতু বড় হাতে সেহেতু সব ছোট হাতে সেহেতু। যাই হোক, এটা আমি ডন্ট সেভ করে দিলাম। এখন দেখুন ইন্টারেস্টিং সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে, আমি কিন্তু অ্যাকাউন্ট সে যে আমাকে পাসওয়ার্ড ইউজার আইডি যেটা দিয়েছে সে অনুযায়ী আমি তো লগ ইন করে ফেলেছি, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে দেখুন, এখানে টোটাল অ্যাসেস্ট ইউএসডিটি 26,35,892.30 $। এটা কিন্তু দশমিকের উপর যেটা থাকবে এটা সেন্ট, 100 সেন্টে $1 হয়। এখন অ্যাভেলেবল ব্যালেন্সটা আমি দেখি, অ্যাভেলেবল ব্যালেন্স সেম, কিন্তু ফ্রিজা ব্যালেন্স কিন্তু একদম জিরো, দেখছেন? আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে দেখুন, ওয়ালেট এডিট করতে পারবেন, লগইন পাসওয়ার্ড আপনি এডিট করতে পারবেন, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি কখনো ট্রানজ্যাকশানকে, যেটা আছে ট্রানজ্যাকশান, আপনি যখন ডলারটা অন্য জায়গায় ট্রান্সফার করতে যাবেন তখন কিন্তু এই কেটা কিন্তু আপনি পাবেন না, কারণ হ্যাকার কিন্তু অলরেডি এই কেটা কিন্তু আপনার করে দিয়েছে। করে দিয়েছে বলতে আপনার হচ্ছে কেটা কিন্তু মানে এডিট করার কোনো অপশান নেই। এটা সম্পূর্ণ হচ্ছে একটা হ্যাকারের ওয়েবসাইট। এই যে আপনারা লিঙ্কটা দেখছেন, এটা কিন্তু একটা হ্যাকারের ওয়েবসাইট। তো আপনারা সবসময় চিন্তা ভাবনা করবেন, যে কোনো লিঙ্ক পান, যে কোনো ওয়েবসাইট পান, সেটা অবশ্যই আগে হলো ক্রস চেক করে নেবেন। সেটা ইউটিউবে হোক, ইউটিউবে আগে করবেন, কারণ ইউটিউবে ওই লিঙ্ক লিখে আপনি সার্চ দিলে ওটা সম্পর্কে যদি কোনো ভিডিও আসে কি বলে সেটা শুনবেন, শোনার পর ওই লিঙ্কে আপনারা ঢুকবেন। কারণ এরকম আসলে আসলে পৃথিবীতে এমন কোনো মহান ব্যক্তি নেই যে আপনাকে এত ডলার ফ্রিতে দিবে, আর সেই অ্যাকাউন্টের আপনার পাসওয়ার্ড দেবে, ইউজার আইডিও দিয়ে দিবে, এমন কোনো কিন্তু ব্যক্তি কিন্তু নেই। তো আমরা এখন চেষ্টা করব, দেখি আসলে এই অ্যাকাউন্টে কী করা যায়। এটা কিন্তু সম্পূর্ণ একটা স্ক্যাম, এটা কিন্তু স্ক্যাম ওয়েবসাইট।
যদি ট্রাস্টেড কোনো ওয়েবসাইট বা কোনো হলো ভালো কোনো ওয়েবসাইট যদি হতো, স্ক্যামও হোক সমস্যা নেই, কিন্তু ভালো কোনো ওয়েবসাইট হলেও ইউটিউবে মার্কেটিং করতো, কিন্তু সে কিন্তু ইউটিউবে মার্কেটিং করেনি। কারণ ইউটিউবে মার্কেটিং না করার মূল কারণ হচ্ছে এই অ্যাকাউন্ট যখনই ইউটিউবে মার্কেটিং করবে তখন অনেককে জানবে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হবে এই ওয়েবসাইটটির বিরুদ্ধে এগেনস্টে কিন্তু একটা আপনার রিপোর্ট হবে গুগলে, কিন্তু এটা কিন্তু রিপোর্ট করা যায়। কারণ এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যতগুলো ওয়েবসাইট আছে সম্পূর্ণ কিন্তু গুগল থেকে রান করে। যত ওয়েবসাইট আছে সে গুগল কিন্তু সার্চ ইঞ্জিন সেগুলো কিন্তু রেখে দেয়। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে গুগল যে সার্চ ইঞ্জিনটা থাকে, এই সার্চ ইঞ্জিনটা কিছু কিছু ওয়েবসাইট থাকে, কিছু কিছু অ্যাড্রেস থাকে যা সবসময় গুগল হাইড করে রাখে। কারণ এই জিনিসগুলো আসলে পাবলিকলি মানে একদম সেফ না, কারণ এটা আসলে জনসাধারণ বা পাবলিকের জন্য খুব ক্ষতিকর একটা বিষয়। তো আমরা আজকে ট্রাই করব যে কিভাবে এখান থেকে ডলার উত্তোলন করা যায় কিনা, আর কি কি অপশান আছে সেটাও একটু আপনাদেরকে দেখাবো। তো চলুন একটু শুরু করা যাক। সর্বপ্রথম আমরা হোমে আসছিলাম, তো হোমের পরে এখন দেখি হোমে কি কি আছে। এটা একটু নিচে রেখে দিই। এখন দেখতেই পাচ্ছেন সময় হচ্ছে 11:57। তো দেখুন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে মান্থলি রিমেইন্ড কালেকশন অ্যামাউন্ট হচ্ছে 5 লক্ষ, ডেইলি রিমেইন্ড কালেকশন অ্যামাউন্ট 2 লক্ষ। এর 1 টাকা আপনি তুলতে পারবেন এখান থেকে। কিন্তু সবচেয়ে মজার বিষয় ট্রানজ্যাকশন, পাবলিক ইনফরমেশন রোলিং 50 রেকর্ডস অফ রিসেন্ট সাকসেসফুল ট্রানজ্যাকশন অন দ্য প্ল্যাটফর্ম। মানে জনসাধারণের ইনফরমেশান, জনগণের ইনফরমেশান তথ্য যেটা রুলিং, যে 50টা রেকর্ড এখানে আছে, 50টা তথ্য, 50 জনের অ্যাকাউন্টের তথ্য আছে এবং সেগুলো সম্পন্ন হয়েছে আপনার ট্রানজ্যাকশানটা, মানে ওই টাকাটা যে তাদের ব্যালেন্সে পৌঁছে তার মানে সম্পূর্ণ হয়েছে এরকম। এখন ধরুন কে কী রিসার্চ করেছে দেখেন, দেখতেই পাচ্ছেন এখানে সবাই রিসার্চ করেছে, কেউ নিয়েছে ডলার। এটা কিন্তু আজকের দিনে। তো এই হলো মূল ঘটনা। এখন চলে যাই দেখি এদিকে আর কী আছে। দেখুন এখানে কিন্তু আমার মাউস পয়েন্টার কিন্তু নিয়ে গেলে কোনো মাউস পয়েন্টার কিন্তু হাতে লাগানো হচ্ছে না। যখনই একটা অ্যাড্রেস আপনি এডিট করার বা কোনো অপশান থাকবে তখনই, বা কোনো মেনু থাকবে তখনই কিন্তু আপনার মাউস পয়েন্টার নিয়ে গেলে কিন্তু এরকম থাকবে না। মাউস পয়েন্টার ঠিক এরকম হবে, হাতের লাগান, 1 আঙ্গুল উপর দিকে থাকবে আর বুড়ো আঙ্গুল একদিকে থাকবে, আর বাদ বাকি 3 আঙ্গুল নিচ দিকে টাবানো থাকবে। অর্থাৎ এখানে মেনু বার আছে, এখানে অপশান আছে, কিন্তু এইখানে দেখুন কোনো অপশান নাই 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 নাই। এই যে এখানে আসে নোটিশে আছে দেখছেন। তো একটু নোটিশে একটু যাই দেখি কি আছে, নোটিশ কি বলে। তো এখানে দেখেন, এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এখানে কন্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটর মেসেজ কন্টেন্ট অ্যাকাউন্ট কে বলতে আপনার ট্রানজ্যাকশন যে কেটা আছে সেটার কথা বলতেছে এখানে। কিন্তু এখানে তো ঢুকে কোনো লাভ হবে না। মেসেজ কন্টেন্ট মেসেজ, আপনি চাইলে মেসেজ দিতে পারবেন কিন্তু লাভ হবে না, যেহেতু এটা হ্যাকারের একটা ইয়ে। আচ্ছা, রিসিভ মেসেজে একটু আমরা ক্লিক যদি দিই তাহলে কী পাই? কিচ্ছু নেই। মেসেজ সেন্টে কিছুই নেই, কিছুই নেই কিন্তু এখানে। তো হোম দেখার শেষ, হোমে তো আর কিছু পাইলাম না। এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য অপশান যেটা সেটাও কিন্তু ফেক, কারণ যে ওয়েবসাইট ডেভেলপ করেছে সে কিন্তু এখানে কোনো মেনু বার রাখেনি, যার কারণে দেখেন এখানে কাটচোর মাউস পয়েন্টার কিন্তু যাওয়ার পর এখানে কপি করার যে সিস্টেমটা সেটা আসছে, কিন্তু কখনোই আসতেছে না, এখানে আসতেছে না। দেখেন এখানে কিন্তু কোনো কিছুই হচ্ছে না। এখানে ক্লিক দিলে, লগ ইনে ক্লিক দিলে এটা এডিট করতে পারবেন, ওয়ালেট এডিট করতে পারবেন, ওয়ালেট এডিট করতে পারবেন, কিন্তু আর কোনো কিছু কিন্তু হবে না। তো যাই হোক, নিচে তো আর কিছু নেই। এখন আমরা রিসার্চে যাব। আর এখানে যে অ্যাভেলেবল ফাংশন, লগিং, রিচার্জ, উইথড্র, ট্রান্সফার, কালেকশন, অ্যাসেস ট্রান্সফার, কাস্টমার সার্ভিস, এই কটা আপনি নিতে পারবেন, এর বেশি কিছু নিতে পারবেন না। তারপর আমরা রিসার্চে যাই। রিসার্চে যাওয়ার পর দেখুন অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের যে অ্যাড্রেস সেটা এখানে দেখাচ্ছে, অ্যাভেলেবল যে ব্যালেন্সটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু এখানে দেখেন ওয়ালেট যেটা আছে, ওয়ালেট অ্যাড্রেস টিআরসি, এটা সম্ভবত ক্রিপ্টোকারেন্সির অ্যাড্রেস এটা,
টিআরসি, আর ইআরসি টিআরসি, এটা হচ্ছে নিচকাটা হচ্ছে ইআরসি, ইআরসি অ্যাড্রেস। তো এখানে রিচার্জ অ্যামাউন্টও যদি দেওয়া হয় তাও কোনো লাভ হবে না, কারণ আপনার কাছে ট্রানজ্যাকশন কে নেই, সে কিন্তু সবই দিয়েছে কিন্তু ট্রানজ্যাকশন কেটা কিন্তু দেয়নি। আচ্ছা নিচে আর কি আছে, নিচে পিক দেখতে পাচ্ছেন, নো সিম দেখছেন। আপনারা যদি এখানে লক্ষ্য করেন বোঝার বিষয় দেখেন, নো সিম। আচ্ছা আপনাদের কি মনে হয় কোনো ওয়ালেটে এরকম নো সিম থাকবে, বা কোনো ফোনে এরকম নো সিম করে কেউ এরকম পিক দিবে? সম্পূর্ণ হ্যাকারের একটা মানে একটা প্ল্যান। তো এদিকে আরও যাওয়ার পরে দেখেন কয়েন উইথড্র, কয়েন গিফট, অ্যাড্রেস, দেখেন অ্যাড্রেস দেখছেন, এখানে তো টাইম সময় দেখে পাচ্ছেন যে 10/12/2021 এই সময় এত ইউজ প্রসেস হয়েছে। তার মানে এটা অনেক পুরাতন একটা ওয়েবসাইট, যেটা হ্যাকার নিজে তৈরি করেছে। আর যারা হ্যাকিং সম্পর্কে জানে বা ফিশিং সাইট নিয়ে কাজ করে, তারা প্রোগ্রাম, ওয়েবসাইট ডেভেলপিং, HTML কোডিং সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখে। এরপরে উইথড্রোতে যাওয়ার পর দেখেন সাকসেসফুলি মাত্র উইথড্র 0 দেখছেন, এখানে সাকসেসফুল উইথড্র কিন্তু 0। তার মানে এই অ্যাকাউন্টে কিন্তু কখনোই আপনার ব্যালেন্স কিন্তু ট্রান্সফার করতে পারেনি, ব্যালেন্স কিন্তু শুধু বাড়ছে এই অ্যাকাউন্টে, কিন্তু কখনো এটা ট্রান্সফার করতে পারেনি। এখানে এডিট করার অপশন আছে, আপনি চাইলে এডিট করতে পারবেন, কিন্তু নিউ ওয়ালেট অ্যাড্রেস, ট্রানজ্যাকশন কি, আপনার ট্রানজ্যাকশন কি কোথায়, ট্রানজ্যাকশন কি তো আপনার কাছে নাই। তারপর ভেরিফিকেশন এখান তো আছেই, দিতে পারবেন, সমস্যা নেই, অ্যাড্রেস ম্যাড্রেস কিছু নেই। ঠান্ডা লেগেছে। তো যাই হোক, নিচে কোনো অপশান নাই, অ্যাপ্লাই উইথড্র, এখানে ট্রানজ্যাকশন কে যেত না, এখানে দিতে হয় আমার মেম্বার ট্রানজ্যাকশন। আদার অ্যাকাউন্ট দেখেন, এখানে আদার অ্যাকাউন্ট, রিসিভ অ্যামাউন্ট এবং ট্রানজ্যাকশন অ্যামাউন্ট। আদার অ্যাকাউন্ট বলতে এখানে দেখেন রিসিভ অ্যাকাউন্ট রিকোয়ারি অ্যাট লাস্ট VIP1, এখানে শুধুমাত্র ভিআইপি অর্থাৎ লেভেল 1-এ যে থাকবে, লেভেল 0 তো না, কিন্তু লেভেল 1-এ যে থাকবে শুধুমাত্র তার অ্যাকাউন্টে এটা ট্রানজ্যাকশন হবে। আর এখানে ওয়ান ক্লিক ট্রান্সফার উইথাউট এ কে, বিষয়টা কিন্তু ভাববার। আসলে এটা লেভেল 1 যেহেতু ভিআইপি দিয়েছে, এটা মেন কারণ হচ্ছে এখানে যখন আপনি অ্যাকাউন্ট করবেন আপনাকে লেভেল 1-এ যেতে হলে অবশ্যই কিন্তু কিছু ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট না করলে কিন্তু আপনি কখনোই লেভেল 1-এ যেতে পারবেন না। যাই হোক, পরে আপনাকে অ্যাকাউন্ট করে আমি দেখাচ্ছি কিভাবে এখানে আসলে প্রসেসটা কি, হ্যাকার কি সিস্টেমে হ্যাকার এই কাহিনীটা তৈরি করেছে। তারপর যাই মেম্বার, কি এটা, হ্যাঁ ইউএসডি মার্কেট মেম্বার্স হিপ। আচ্ছা, তো যাই হোক এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইউ নিড টু পে ডিপোজিট, ইউজ দ্য ভিআইপি লেভেল, ইফ ইউ ডোন্ট use VIP you can get a refund and cancel your account, you will not lose any money। আচ্ছা, তো এটা একটু ট্রানজ্যাকশন আপনাদের করে দেখায়, ট্রান্সলেশন করে দেখায় কি বলতেছে, আপনাদের তো জানার দরকার, তাই না? আচ্ছা, বাংলা কি বলতে দেখেন, উপলব্ধি ব্যালেন্স এত, ভিআইপি লেভেলে ব্যবহার করার জন্য আপনাকে ডিপোজিট দিতে হবে। দেখছেন, আমি যেটা এর আগে যেটা বললাম যে ডিপোজিট দিতে হবে। আপনি যদি ভিআইপি ব্যবহার না করেন তাহলে আপনি টাকা ফেরত পেতে পারেন। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট বাতিল করতেও পারেন। আচ্ছা, আপনি কোনো টাকা হারাবেন না। উচ্চ স্তরে উচ্চতর ব্যবহার সীমাবদ্ধ এবং অনুমতি আপগ্রেড সম্পন্ন হওয়ার 60 দিন পরে যদি প্রয়োজন হয় আপনি অ্যাকাউন্ট বাতিল করতে আমানত ফেরত দিতে পারবেন বা ভিআইপি 0 ফেরত দিতে পারবেন। আপনাকে ইউএসডি জমা করতে হবে, তারপরে অন্য ব্যবহারকারীদের কাছ থেকে স্থানান্তর পেতে আপগ্রেড করুন। তার মানে আমি যেটা বলেছিলাম যে ওরা কিন্তু হ্যাকারদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনার টাকাগুলো হাতিয়ে নেওয়া। আপনারা তো বুঝতে পারছেন, এটা হচ্ছে ফুল স্ক্যামার, এটা স্ক্যামার ওয়েবসাইট। তো যেটা বলেছিলাম যে ভিআইপি আপনাকে 0 দিবে, মানে 0 লেভেল, এটা ভিআইপি 1 মানে লেভেল 1।
তো চলে যাই আমরা একটু ওয়েবসাইটে, যাওয়ার পর একটু দেখি কি বলে। তারপরে এখানে দেখবেন পারমিশন অ্যাভেলেবল ইচ লেভেল, আর দেখেন 0 রিসার্চ অ্যান্ড ট্রান্সফার। এখানে অপশন দিয়েছে যে কী করতে হবে, উইথড্র, ট্রান্সফার, কালেকশন, পার্সোনাল, কাস্টমার সার্ভিস, এই 4টা অপশন পাবেন। আর 0তে যেটা আছে সেটা হচ্ছে রিসার্চ আর ট্রান্সফার, এছাড়া কোনো সুযোগ সুবিধা এখানে পাচ্ছেন না। তবে এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে এটা একটা স্ক্যাম ওয়েবসাইট। VIP1 ডিপোজিট হচ্ছে $50, ডেইলি পেমেন্ট $10, মান্থলি পেমেন্ট লিস্ট $30। মান্থলি পেমেন্ট লিস্ট পেমেন্ট হচ্ছে $30, বুঝতে পারছেন? তো এখন দেখেন ডেইলি যদি আপনার পেমেন্ট লিমিট দিছে $10, ডেইলি পেমেন্ট লিমিট, অবশ্য মান্থলি পেমেন্ট লিমিট মাত্র $30। এটা কেমন? আপনার এখানে $300 হওয়া উচিত ছিল, কিন্তু সেখানে দিচ্ছে $30 মাত্র। তার মানে এটা স্ক্যাম। স্ক্যাম বোঝার জন্য অনেক উপায় আছে, তার মানে এটা স্ক্যাম বোঝা যাচ্ছে। এখানে VIP1 $50 ডিপোজিট, $10 ডেইলি পেমেন্ট লিমিট, তার বোঝা যাচ্ছে এটা একটা স্ক্যাম ওয়েবসাইট, বুঝতে কোনো অসুবিধা নেই। তো বুঝতেই পারছেন কতগুলো অপশন রয়েছে আসলে স্ক্যাম ওয়েবসাইট, স্ক্যামার ওয়েবসাইট বা হ্যাকারদের আসলে ওয়েবসাইট জানার জন্য। এখন যাই অ্যাসেট ট্রান্সফার। দেখেন এখানে কি বলতেছেন, দেখছেন ইউজিটি, রিসিভ, অ্যাসিস্ট, অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট। কে কে বলতে ওই যে আমি যেটা আগে বলেছিলাম যে আসলে একটা প্রত্যেকটা ট্রানজ্যাকশন একটা কে লাগে, যেগুলো হাই সিকিউরিটি ওয়েবসাইট বা থাকে, আপনার লগ ইন পাসওয়ার্ড ভিন্ন হবে এবং ট্রানজ্যাকশন কে একটা ভিন্ন হবে। এখন যে কাস্টমার সার্ভিস, কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর, মেসেজ, কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাকাউন্ট কে। আপনি যখনই এখানে হলো কোনো মেসেজ করতে যাবেন অ্যাকাউন্ট কে লাগবে, অ্যাকাউন্ট কে ছাড়া আপনি কিছু করতে পারবেন না। কমন প্রবলেম মানে সচরাচর যে সমস্যাগুলো দেখা যায়, দেখেন হাউ অফটেন ইচ অ্যাকাউন্ট ইউজ টু, হাউ লং ডাজ ইট টেক টু আপডেট দ্য অ্যাকাউন্ট, লিমিট, অথরিটিস। এগুলো আসলে আমার জানার দরকার নেই, কারণ আমি বুঝতেই পারছি এটা স্ক্যামার। এটা হচ্ছে হ্যাকারের একটা ওয়েবসাইট। দ্য ট্রান্সফরমার ইজ রং, ক্যান নট গেট ব্যাক, বহুত ইনফরমেশন আছে, যাই হোক এগুলো আমার জানার দরকার নেই। এখন হচ্ছে ফ্রেন্ডশিপ, দেখেন ফ্রেন্ডশিপ লিঙ্ক। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে এটা কিন্তু একটা, দেখেন ওকেস, ব্লকচেইন, পাক্সফুল, ইউন দ্য ওয়ালেট, ইউকোড, হাউবি, জিপে, জেফারেন্ট, কোইনিজি, ট্রাস্ট ওয়ালেট, টুকয়েন, বাইন্যান্স অফিসিয়াল ওয়েবসাইট, থিয়েটার, ব্রাউজার, উদুন ভ্যালিড, ট্র্যাকার স্পেস। তাহলে এতগুলো ওয়ালেট কিন্তু তারা সাপোর্ট করছে, বিষয়টা কিন্তু ভাববার। দেখুন এরা এতগুলো যে ওয়েবসাইট আপনার ওয়ালেট যে সাপোর্ট করছে, বুঝলাম সাপোর্ট করছে, এই সাপোর্টগুলো শুধুমাত্র ডিপোজিটের ক্ষেত্রে, উইড্রোর ক্ষেত্রে কিন্তু কখনোই আপনি এখান থেকে উইড্রো দিতে পারবেন না। তাই দয়া করে কেউ এখানে কখনো ট্রাই করবেন না। তো এখন একটু আমরা চলে যাই আরও একটু নিচে, কোয়াইট মানে হচ্ছে লগ আউট। তো আমরা যেহেতু লগ আউট করার কোনো ইচ্ছা নাই, আমি একটু এই সাইডে দেখেন এত কিছু ঘুরলাম, কিন্তু এখানে কিন্তু রেফার, আপনাকে একটা ফ্রেন্ড যে আরেকটা ফ্রেন্ডকে ইনভাইট করবে, ইনভাইট কোনো অপশান কিন্তু এখানে নেই, বুঝতে পারছেন? এখানে কিন্তু ইনভাইট অপশান কিন্তু নেই। তাহলে বুঝতে আর বাকি থাকতেছে না, একটা ওয়েবসাইট যখনই কোনো ডেভেলপারদের ডেভেলপ করা হয় কোনো অনলাইন আর্নিং সিস্টেমের জন্য, তখন কিন্তু অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য লিঙ্ক থাকেই, যাতে একজন আরেকজনকে ইনভাইট করে সে তার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করাতে পারে, এবং সে অ্যাকাউন্ট করানোর জন্য সে একটা বেনিফিট পাবে যার মাধ্যমে করবে। তো নিঃসন্দেহে এটা বুঝতে আর বাকি নেই যে এটা আসলে একটা স্ক্যাম ওয়েবসাইট। তো এখন চলুন এই সাইটটাতে একটু রেজিস্ট্রেশন করতে কী কী লাগে সেটা একটু আমরা দেখে নিই। তো আমরা সেই ফেক
ওয়েবসাইট আর ফেক মেইলে একটু ঢুকি। ঢোকার পরে আমাদের তো সব দেওয়াই আছে এখানে। আচ্ছা, অনেক আগে লগ ইন করে নিচ্ছি, তো আমরা একটু রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্টে ক্লিক দেবো। দেখুন এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখছেন কান্ট্রি কিন্তু ফোন নম্বর চাচ্ছে, তার মানে কি আপনার ফোনটাকেও তারা হ্যাক করতে চায়। এখানে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখনই তাদের কাছে আসলে আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে, আপনার জিমেইল, পাসওয়ার্ড, তারপরে টিআরসি ওয়ালেট, টিআরসি ইআরসি 20, টিআরসি হচ্ছে আপনার এটা হচ্ছে ইউএসডিটি ওয়ালেট, টিআরসি হচ্ছে ইআরসি 20, ইআরসি 20 হচ্ছে ইউএসডিটি ওয়ালেটের একটা অংশ। আর সবচেয়ে বিষয় হচ্ছে যে কে এর কথা আমি বলেছিলাম যে কে ছাড়া কিন্তু ট্রানজ্যাকশন কখনোই সম্পন্ন হবে না, এখানে সেই কেটা বসাতে হয়। তো এখানে আমি লগ ইন করতে চাচ্ছি না। আচ্ছা, আর লগ ইন করলেই বা কী হবে সেটা অনেকে হয়তো বলবেন যে এত কিছু করলেন অথচ লগ ইন করলেন না, কিন্তু না, আমি এখানে লগ ইন করবো না, কারণ এখানে লগ ইন করাটা সবচেয়ে বড় রিস্ক হয়ে যাবে। কেননা দেখুন এখানে সব কান্ট্রির কিন্তু কোড দেওয়া আছে এখানে। তারপরও যদি এখানে আমি লগ ইন করি তাহলে সে আমার বায়োডাটা পেয়ে যাবে। আর সেই যেহেতু একটা হ্যাকার, সে কিন্তু আসলে হ্যাকার কার্ড আইডিটা হ্যাক করবে, তার একটা ইনফরমেশন দরকার। ইনফরমেশন ছাড়া কিন্তু কোনো হ্যাকার কোনো কিছু হ্যাক করতে পারবে না। অবশ্যই আপনার কিছু না কিছু ইনফরমেশন লাগবেই, আপনার মেইল লাগবে, না হলে আপনার ফোন নাম্বার লাগবে, না আপনি কোন কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রির আপনার লোকাল কোড লাগবে, আপনি কী কী ইউজ করেন এবং কী কী এখানে দিচ্ছেন সেই জিনিসগুলো এখানে লাগবে। তো আসলে একটা জিনিস হলো কি, হ্যাক করতে আসলে আপনার সামান্য পরিমাণে একটা ইনফরমেশন হলেই যথেষ্ট, ঠিক আছে? ওই ইনফরমেশন আপনার পাওয়ার পরে তারা সেটাকে রিসার্চ করবে, সার্চ করবে, তাদের যে ড্রাগ যে ওয়েবসাইট বা ড্রাগ যে অপশানগুলো আছে, যেগুলো হচ্ছে কালো ছায়ার যে দুনিয়া যেটা বলা হয়, এখানে গিয়ে তারা সার্চ করে আপনার অ্যাকাউন্টে ইনফরমেশন বের করবে, তারা কিছু কোডিং দ্বারা আপনার সব কিছু হ্যাক করবে। এটাই হচ্ছে মূল বিষয়, তাদের হ্যাক করে আপনাকে সব কিছু নেওয়া এবং আপনাকে নেক্সট টাইম ব্ল্যাকমেল করা। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম ওয়েবসাইট পেলে আগেই উত্তেজিত বা আনন্দের উচ্ছ্বাসে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, কারণ আমি এটা বুঝতেই পারছি এটা আসলে সম্ভব না। হ্যাকার যে এটা করবে সেটা আমি ভালোভাবেই জানি যে হ্যাঁ, এটা সম্পূর্ণ হ্যাকারের একটা কাজ, কারণ আমার কয়েকদিন আগে আমার পেজ হ্যাক হয়েছে।